This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি ইতিহাস ভুলে গিয়েছে। মানে বাংলাদেশের স্বাধীনতা পাইয়ে দিল ভারত, সেই ভারত এখন বাংলাদেশের শত্রু, কিন্তু যাদের সঙ্গে লড়াই করে ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল সেই পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার বার্তা দিচ্ছে পাকিস্তান। প্রকাশ্যে পাক কট্টরপন্থী ধর্মগুরুর বাংলাদেশকে বার্তা, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেওয়া হবে, কেউ হাত তুললে হাত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক নেতার। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह अल्लाह के फजलो करम से। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा পাকিস্তানের অবস্থা দেখালাম, পাকিস্তান কিভাবে হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে সেই খবরও আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু পদ্মা পারে কি হচ্ছে তা তো প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, কিভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এবং তার রাজ্যে এপার বাংলায় পড়বে না তা তো হতে পারে না। হিন্দু নির্যাতনের প্রতিবাদে দিকে দিকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, দিল্লি থেকে কলকাতার সর্বত্র প্রতিবাদের গর্জন। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রতিবাদ, ঘোজাডাঙ্গায় বিজেপির প্রতিবাদ, দিল্লিতেও হিন্দুদের প্রতিবাদ। ঘোজাডাঙ্গার কথা বলছিলাম, পেট্রাপোলে বিজেপির পক্ষ থেকে একদিন প্রতিবাদ করা হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। এবার ঘোজাডাঙ্গায় বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে ফের সীমান্তে বিক্ষোভ মিছিল শুভেন্দু অধিকারী। ধর্ম রক্ষা কমিটি করার সময় এসেছে। ঘোজাডাঙ্গায় ট্রেলার দেখালেন, জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে সিনেমা দেখাবেন। হাসিমারায় রাফায়েল রাখা আছে, দুটো যুদ্ধ বিমান পাঠালেই কাজ হয়ে যাবে, হুঙ্কার শুভেন্দু। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। বাংলাদেশের স্লোগান আমরা শুনেছিলাম জয় বাংলা। সেই জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান নয়, বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান সে দেশের সুপ্রিম কোর্টে মান্যতা পেল না। এই সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত দেশের শীর্ষ আদালতে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দীঘা সফরের দিকে আমাদের নজর রাখতে হবে। টুমুরজলা স্টেডিয়ামে তিনি পৌঁছে গিয়েছেন, হেলিকপ্টারে তিনি রওনা দেবেন দীঘার উদ্দেশ্যে, কারণ দীঘায় 3 দিনের সফর। আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ড্রেনেজ ক্যানেল রোডটার নাম চেঞ্জ করে শৈলেন মান্না রোড রাখতে, যদি হাওড়ায় শৈলেন মান্না রোড নামে কোনো রাস্তা না থাকে, আর এই জায়গাটা একটু সুন্দর করে সেলফ হেল্প গ্রুপের দোকান এইসব করে দেওয়ার জন্য, তাতে দেখতে ভালো হবে জিনিসটা, ভালো দেখুন। সফরে মুখ্যমন্ত্রী তার আগে যাওয়ার আগে তিনি ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকার উন্নয়নের কথা বললেন এবং বললেন যে ড্রেনেজ ক্যানেল রোড রয়েছে হাওড়ায়, সেই জায়গাটিকে নতুন করে সাজাতে হবে, সেই জায়গায় উন্নয়ন ঘটাতে হবে, সেরকমই একটা বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ড্রেনেজ ক্যানেল রোডে শৈলেন মান্না রোড নাম করার প্রস্তাব দিলেন তিনি। সরকারি জল প্রকল্প নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, অভিযোগ পেয়ে খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছেন তিনি। যারা কাজ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী। কোথাও ট্যাপ বসছে কিন্তু ট্যাঙ্কের কাজ শেষ হয়নি বলে জল আসছে না। এমনও বাড়ি আছে যেখানে 2 বছর আগে জলের লাইন পৌঁছেছে, ট্যাপও লাগানো হয়েছে,
কিন্তু ট্যাপ দিয়ে একটা ফোঁটা জলও পড়েনি। একটা ইম্পার্শিয়াল অর্গানাইজেশনকে দিয়ে সার্ভেটা করো, আর এটাকে ট্র্যাক করবে পুলিশ। সব জায়গাতেই কন্ট্রাক্টররা বড় বড় কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে আর কাজে নামছে না। যে নামছে না, যে নিয়ে নিয়েছে কন্ট্রাক্ট, মেন প্রবলেম। তাদের অফিসিয়ালি অ্যাজ পার ল টেক অ্যাকশন। ব্ল্যাক লিস্টেড করে দেবো ঠিক আছে, কিন্তু যে টাকাটা আমার ধ্বংস হলো সেই টাকাটা তাকেই রিটার্ন দিতে হবে। যে বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সেরকমই ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। যেমন দেখুন না, গোঘাট পাইপ লাইন আছে, কয়েক জায়গায় কল আছে, কিন্তু জল নেই। রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গোলপুরের আদিবাসী পাড়ায় জলের কোনো ব্যবস্থা নেই। বছর 3 আগে ঘটা করে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছিল পিএইচির জল প্রকল্প। বাড়ি বাড়ি পাতাও হয়েছে পাইপলাইন, কিন্তু জল নেই কোথাও। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প উদ্বোধনের 1 মাস পরেই জল উধাও। কোথাও কোথাও 3-4 মাস জল পাওয়া গিয়েছিল। এখন গ্রামের ভরসা সেই পুকুরের জল। গ্রামে একটা মাত্র কল, তাও বছরের অর্ধেক সময় সেটা খারাপ হয়ে পড়ে থাকে বলে অভিযোগ করছেন এলাকার মানুষ। বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। ভোটের আগে শুধুই প্রতিশ্রুতি দেওয়া হয়, অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের। ট্যাপ বসিয়ে দিয়েছে, যদি জল না বেরোলে তাহলে মানুষ কি করবে, কি খাবে? জলেই তো সবকিছু, খাওয়া থেকে বাসন ধোয়া থেকে। ওই তো পুকুরের জল মাঝে মাঝে খাওয়া হচ্ছে। কত লোক এসছে, কত লোক ছবি করে নিয়ে যাচ্ছে, আমরা কিছুই, আমাদের জলও বেরোয় না আর ওরা কিছুই করতে পারছে না। কতদিন ধরে এই অবস্থা? 2 বছর 6 মাস জল দিয়েছে, শুধু ট্যাপটা বসিয়ে, আর জল দেয়নি। আমাদের যে যিনি বিধায়ক এমপি হয়েছেন, ইনি এসেছিলেন ভোটের সময়, বললেন জল বেরোবে, আমি দেখছি। তারপরে কোনো জলই আর আসে না সেই থেকে, সেও কিছু করে না।